نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় শ্রোতা, আজকে এই পর্বে আলোচনা করব একজন বিখ্যাত তাবিঈ যার নাম হলো সাঈদ ইবনে জুবাইর আল আসাদি রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন প্রখ্যাত তাবিঈ। আনুমানিক জন্ম 46 হিজরিতে এবং ইন্তেকাল 95 হিজরি। তিনি ইরাকের লোক ছিলেন। কোনো কথা বা বক্তব্য অনুযায়ী উনি মক্কার লোক ছিলেন, আসাদ গোত্রের। অত্যন্ত মুত্তাকি এবং ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি ছিলেন হাফেজ, কোরআন শরীফের কারি। কারি বলতে অনেক কিছু বোঝানো হয়, যারা কোরআন শরীফের বিভিন্ন কেরাতের সম্পর্কে দক্ষতা রাখে এবং পঠন পদ্ধতির যে বিশাল এলেম, যে বিষয় নিয়ে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি হয়, এই ধরনের একটা বিদ্যা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারি সেগুলো না। এবং তিনি প্রখ্যাত মুফাসসির ছিলেন। কোরআন শরীফের কঠিন এবং শাহজ নাদের তাফসির সেগুলি উনি জানতেন। সর্বোপরি তিনি ছিলেন একজন শহীদ। তার নাম হলো সাঈদ ইবনে জুবাইর আল আসাদি। তিনি উম্মতের মধ্যে যিনি হিব্রুল উম্মা নামে পরিচিত, উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খাস ছাত্র ছিলেন। তাছাড়াও সাঈদ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর এবং হযরত সাইয়্যিদানা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ছাত্র ছিলেন। তিনি মদিনা মুনাওয়ারা থেকেও এলেম শিক্ষা গ্রহণ করেছেন এবং মক্কাতেও থেকেছেন। কিন্তু ওনার জীবনের বাকি সময়টা কাটে কুফাতে এবং সেখানেই ওনার এলেমের বিস্তৃতি ঘটান। মানুষকে সেখানে দ্বীনের দাওয়াত এবং এলেম ছড়ায়া দেন। তিনি আগেই বলেছি তাবিঈনদের মধ্যে উনি খুব প্রখ্যাত ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে অন্যায়ভাবে হত্যা করে। অবশ্য হত্যা করার কারণ ছিল আরেকজন প্রখ্যাত তাবিঈ আব্দুর রহমান ইবনে আশআস। আব্দুর রহমান ইবনে আশআসের সাথে সাঈদ ইবনে জুবাইর মিলে হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেটাকে কুররাদের বিদ্রোহ বলে, অর্থাৎ কারীদের বিদ্রোহ। তাদের সাথে আরও অনেক প্রখ্যাত আলেম ওলামা ছিল, সবাই মিলে বিদ্রোহ করেন এবং হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধ অবশ্য শেষ পর্যন্ত সাঈদ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আশআস তারা পরাজিত হন। পরাজিত হওয়ার পরে হযরত সাঈদ ইবনে জুবাইরের পলাতক জীবন শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনীর দ্বারাতে গ্রেফতার হন এবং তাকে শহীদ করে দেওয়া হয়। সাঈদ ইবনে জুবাইরকে যেমন আসাদি বলা হয়, এরকম ওলাবিও বলা হয়। কোনো মতের মধ্যে রয়েছে যে তিনি কুফাতে ওলাবি গোত্রের মুক্ত দাস ছিলেন আর কি, অর্থাৎ দাসমুক্ত ছিলেন, এই জন্য ওনাকে ওলাবি বলা হয়। সাঈদ ইবনে জুবাইরের বংশ পরিচয় এবং তার শারীরিক কিছু বর্ণনা। আবু আবদুল্লাহ ছিল তার কুনিয়া, আর সাঈদ ইবনে জুবাইর হল আসল নাম। জুবাইরের বাবার নাম ছিল হিশাম আল আসাদি ওলাবি। তারা আসাদ গোত্রের সাথে সম্পৃক্ত ছিল, এই কারণে আসাদি। আর যেহেতু কুফার বাসিন্দা ছিলেন, এই কারণে কুফি বলা হয়। হযরত সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করা হয় বা শহীদ করে দেওয়া হয় 95 হিজরি শাবান মাসে। কিন্তু উনি কোন বছর জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়ে কোনো পরিষ্কার বর্ণনা পাওয়া যায় না। তবে একটা ধারণা পাওয়া যায়, সেটা হলো সাঈদ ইবনে জুবাইরকে যখন শহীদ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার এক সন্তান খুব কান্না করছিলেন। সেই কান্না দেখে সাঈদ ইবনে জুবাইর এই কথা বলছিলেন, বেটা তুমি কাঁদছ কেন? তোমার বাবা 57 বছর পর্যন্ত হায়াতে জিন্দিগি পেল, এটা কি যথেষ্ট নয়? মানুষ তো এর আগেও ইন্তেকাল করে। তো এই হিসাবে 95 হিজরি থেকে যদি 57 বছর পিছনে ক্যালকুলেশন করা হয়, তাহলে ওনার জন্ম হইল 38 হিজরিতে। আর ওই সময়টা ছিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খেলাফতের বছর। আর যদি ধরা হয় যে উনি 57 বছর না, বরং 49 বছর বয়সে ইন্তেকাল করেছেন, তাহলে ওই হিসাবে ওনার 46 হিজরিতে জন্ম হয়।
আর ওনার শারীরিক গঠনের ব্যাপারে ইমাম জাহাবি তার কিতাবের মধ্যে সিয়ারে আলামুন নুবালাতে লিখেছেন যে তিনি ছিলেন কৃষ্ণবর্ণের লোক। আব্দুল্লাহ ইবনে নুমাইর বলেন যে সাইদ ইবনে জুবাইরকে আমি দেখেছি, তার মাথার চুল এবং দাড়ি সাদা। আর আইয়ুব নামে একজন উনি বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াসমার মাধ্যমে মাথার চুল এবং দাড়ি রাঙানো যাবে কিনা। তিনি বলেছিলেন যে ওয়াসমার মাধ্যমে চুল এবং দাড়ি রাঙানো, এবং এই কথা বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের চেহারাকে আলোকিত করেছেন, আর তোমরা ওয়াসমার মাধ্যমে সেই চেহারাকে কালো করতে চাচ্ছ। বরং তিনি মেহেদির দ্বারাতে চুল রাঙ্গানোটাকে পছন্দ করতেন। এই জন্য উনি অনেক সময় ওনার সাদা চুল এবং দাড়ির মধ্যে মেহেদি লাগাতেন। আর ইসমাইল ইবনে আব্দুল মালিক বলেন যে আমি সাইদ ইবনে জুবাইরকে দেখেছি যে তিনি সাদা পাগড়ি পরতেন। আর কাসিম ইবনে আরাজ বলেন যে সাইদ ইবনে জুবাইর রাত্রেবেলা খুব কান্নাকাটি করতেন নামাজে, এত বেশি কান্নাকাটি করতেন যে ওনার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল। আর বিখ্যাত ঘটনা যেটা, সেটা হলো সাইদ ইবনে জুবাইরকে যখন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে উপস্থাপন করা হলো তার শাহাদতের পূর্বে, তখন তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এই দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তুসাল্লিতহু আলা কাতলি আহাদিন মিন বাদি। আল্লাহ, আমার পরে হাজ্জাজ ইবনে ইউসুফকে তুমি এতটুকু সুযোগ দিও না যে সে কাউকে হত্যা করতে পারে। এবং এই দোয়াটি এভাবে কবুল হয়েছিল যে হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত সাইদ ইবনে জুবাইরের ইন্তেকালের শাহাদতের কয়েকদিন পরেই, অর্থাৎ 15 দিন পরেই সে মারা যায় এবং আর কাউকে হত্যা করতে পারে নাই। এবং সাইদ ইবনে জুবাইরকে শহীদ করে দেওয়ার পরে হাজ্জাজ ইবনে ইউসুফের এমন মানসিক অবস্থা হয়েছিল যে সে বলতো যে যখনই আমি ঘুমাইতে চেষ্টা করি তখন আমার হাতে এবং পায়ে কে যেন এসে ধরে, এবং ঘুমের মধ্যে সে এই কথা বলতো যে কি হলো আমার, সাইদ ইবনে জুবাইর, হায় সাইদ ইবনে জুবাইর, এই ধরনের আফসোস করত। এবং এই কথাও বলতো যে আমি অনেককেই মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু সাইদ ইবনে জুবাইরের মৃত্যুদণ্ডটা আমার কাছে এমন যেটা আমার মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ণিত আছে যে হাজ্জাজ ইবনে ইউসুফ ইন্তেকাল করার পর কোনো একজন হাজ্জাজ ইবনে ইউসুফকে স্বপ্নে দেখেছিলেন। তখন তিনি হাজ্জাজ ইবনে ইউসুফকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তোমার সাথে কি ধরনের আচরণ করছেন। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিল যে আমি আমার জীবদ্দশায় যাদেরকেই আমি মৃত্যুদণ্ড দিয়েছি প্রত্যেকটা মৃত্যুদণ্ডের জন্য আমাকে একবার করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তবে সাইদ ইবনে জুবাইরকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে, তাকে হত্যা করার কারণে আমাকে 70 বার হত্যা করা হচ্ছে। যাই হোক, সাইদ ইবনে জুবাইরের মাকবারা বা মাজার শরীফ রয়েছে ইরাকের ওয়াসিত নামক স্থানে, এখনও আছে, সেখানে মানুষজন যায়। সাইদ ইবনে জুবাইর হযরত আলী ইবনে আবি তালিবের খিলাফতের সময় মতান্তরে তিনি তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় জন্মগ্রহণ করেন, এবং তিনি স্বভাবজাতভাবেই এলেম পিপাসু ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কোরআন শরীফের কেরাত এবং তাফসির সহ সাজ ও নাদের বিদ্যা অর্জন করেন। আর হাদিস সংগ্রহ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যেরকম, তাছাড়াও আরও বিখ্যাত 10 জন সাহাবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তার এলেমের স্তর এমন পর্যায়ে পৌঁছেছিল যে খুসাইব ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যত শিষ্য রয়েছিলেন, ছাত্র ছিলেন, তাদের মধ্যে কেউই হযরত সাইদ ইবনে জুবাইরের পর্যায়ে ছিলেন না। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্রদের মধ্যে কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মুজাহিদ ইবনে জাবার। আর হজের মাসলা মাসাইল সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন আতা ইবনে আবি রাবাহ। আর তালাক সংক্রান্ত বা পারিবারিক মাসালাগুলি জানতেন সাইদ ইবনে মুসাইয়িব। আর সকল মাসালা যিনি খুব ভালো করে জানতেন তিনি হলেন সাইদ ইবনে জুবাইর। সুপ্রিয় শ্রোতা, এখন আমি সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু উক্তি আলোচনা করব, যেগুলি সাইদ ইবনে জুবাইর কেমন ছিলেন এই বিষয়ে অন্যান্য মানুষজন কী ধরনের মন্তব্য করেছেন সেগুলি আসবে, এবং এই উক্তিতে
তার বিভিন্ন কিছু চুম্বক কথাবার্তা আসবে, যেগুলি আমাদের জন্য দিক নির্দেশনামূলক জিনিস হতে পারে। সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহির উস্তাদ কারা ছিলেন, অর্থাৎ তিনি কাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন? প্রথমে আসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তারপরে আসে হলো আবদুল্লাহ ইবনে মুগাফফাল, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদি ইবনে হাতিম, আবু মুসা আশআরি। আবু মুসা আশআরি সম্পর্কে সুনানে আবি দাউদের মধ্যে কিছু হাদিস রয়েছে, এবং আবু হুরায়রা, আবু মাসউদ আল বাদরি, আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাইদ ইবনে জুবায়ের অবশ্য মুরসাল করেছেন। আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের, জহাক ইবনে কায়েস, আনাস ইবনে মালিক এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো সাহাবীদের মধ্যে ওনার থেকে বর্ণিত যে হাদিসগুলি আমরা পাই, এই কয়েকজন। আর তাবি থেকে উনি যাদের কাছে এলেম শিখেছেন তাদের মধ্যে আবি আব্দুর রহমান আস-সালামি সহ তৎকালীন মদিনার বড় বড় যে সমস্ত তাবি ছিলেন তাদের কাছ থেকেও তিনি জ্ঞান অর্জন করেছেন। তবে বিশেষ দক্ষতা ছিল ওনার যে উনি আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে কোরআন শরীফ পাঠ করেছেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাঠ করে শুনিয়েছেন। সাইদ ইবনে জুবায়েরের ছাত্র ছিলেন আবু সালেহ সাম্মান, আদম ইবনে সুলাইমান, ওয়ালিদ ইয়াহিয়া, আশহাস ইবনে আবি শাআতা, আইয়ুব আস-সাখতানি, বুকাইর ইবনে হিশাম, সাবিত ইবনে আজলান, আবুল মিকদাম, সাবিত ইবনে হুরমুজ, জাফর ইবনে আবি মুগীরা, আবু বিশির, জাফর ইবনে আবু ওয়াহশিয়া, হুবাইব ইবনে আবি সাবিত, হাবিব ইবনে আবি আমরা, হাসান ইবনে আবিল আশআস সহ আরও অনেকেই। হযরত সাইদ ইবনে জুবায়ের সম্পর্কে কে কি বলেছেন? আসবাক ইবনে জায়েদ বলেন যে সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহির একটি মুরগ ছিল। প্রতিদিন ভোরবেলা তিনি শেষ রাত্রে সেই মুরগের ডাকে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক রাত্রে ঘটনাক্রমে সেই মুরগের শব্দ তিনি শুনতে পাননি, ফলে ওনার তাহাজ্জুদের নামাজ ছুটে যায়, তার জন্য পড়তে পারেননি। সকালবেলা উঠে তিনি খুব মর্মাহত হলেন এবং বললেন যে মুরগ যেন আর ডাকতেই না পারে, এটা আসলে রাগে বলেছিলেন। পরে দেখা গেল এরপরের থেকে আর কোনোদিন সেই মুরগ রাত্রেবেলা ডাকে না। ওনার মা এই কথা থেকে খুব ভীত হয়ে বলেছিলেন যে হে আমার ছেলে, তুমি কখনোই কারোর জন্য কোনো বদদোয়া করো না। অর্থাৎ মা বুঝতে পেরেছিলেন যে ওনার বদদোয়া কাজে লাগে। আবু শায়েখ বলেন যে সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজের সময়ে তিনি আসপাহানে চলে আসেন। এটা ইরানের, এটা খুব সম্ভবত আসপাহান আর বর্তমানে ইস্পাহানকে এক কিনা জানি না, কিন্তু আসবাহান শব্দটা এসেছে। আসবাহান শহরে চলে আসেন পালিয়ে, এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য হযরত সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইকে কোথায় কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। আবু শায়েখের মতামত এটি। উমর ইবনে হাবিব বলেন যে সাইদ ইবনে জুবায়ের আসপাহানে যখন ছিলেন তখন সেখানে তিনি হাদিসের দর্স দিতেন না, কিন্তু আসপাহান থেকে অনেক সময় পলাতক অবস্থায় তিনি কুফাতেও আসতেন। কুফাতে এসে যে কয়েকদিন থাকতেন সেখানে তিনি হাদিসের দর্স দিতেন। এর জন্য আমরা ওনাকে বললাম যে আপনি আসপাহানে গেলে দর্স দেন না, কিন্তু কুফাতে আসলে দর্স দেন, বিষয়টা কি? তখন তিনি বললেন যে আসলে বিদ্যা তো সেই জায়গায় ছড়ানো উচিত যে জায়গায় মানুষে বিদ্যার কদর বুঝে। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছিলেন যে কুফার মানুষজন আমাকেও চিনে এবং বিদ্যার প্রতি তাদের এলেমের প্রতি আগ্রহ রয়েছে, কিন্তু আসপাহানের মানুষ সেরকম না। আতা ইবনে সাইব বলেন সাইদ ইবনে জুবায়ের একসময় পারস্যে ছিলেন। সেখানে তিনি অত্যন্ত মর্মাহত বা চিন্তিত থাকতেন। এটা আসলে ওই পলাতক সময়ের ঘটনা। ওই 82 হিজরিতে আমি আগেই বলেছি যে তিনি 82 হিজরিতে বিদ্রোহ হয় এবং তিনি ধৃত হন বা গ্রেপ্তার হন 95 হিজরি। এই সময়ের মধ্যে ওনার বিভিন্ন ঘটনা আছে যেগুলি বর্ণনা এখন হবে, তার আগে পরেও ঘটনা বর্ণিত হবে, তার মধ্যে এটাও একটা আর কি। তখন আতা ইবনে সাইব বলেন যে লাইসা আহাদুন ইয়াসআলুনি আন শাইইন, তিনি খুব আফসোস করে বলতেন ফারেসে থাকা অবস্থায় যে মানুষজনের কি হলো যে আমার কাছে তারা কোনো কিছু জিজ্ঞেস করে না। অর্থাৎ ওনার ভিতরে যে এলেম রয়েছে উনি চাইতেন যেন সেই এলেম মানুষে জিজ্ঞেস করুক। শুআবা কাসিম ইবনে আবি আইয়ুব থেকে বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবায়ের যখন আসপাহানে ছিলেন তখন সেখানে তার একজন অগ্নিপূজক দাস ছিল। এই অগ্নিপূজক দাস ওনার খেদমত করতেন এবং অনেক সময় কোরআন শরীফ গিলাপে পেঁচিয়ে হযরত সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসতেন। কাসিম ইবনে আবু আইয়ুব আরও বলেন যে আমি
সাইদ ইবনে জুবায়েরকে নামাজের মধ্যে, একই নামাজের মধ্যে একাধিকবার, কখনো সেটা গণে দেখেছি যে ২৭ বার হতো, যে এই আয়াতটা পড়তেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা বারবার পড়তেন। হিলাল ইবনে ইয়াসাব বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবায়ের একবার কাবাতে প্রবেশ করলেন, কাবার চত্বরে, এবং তিনি 2 রাকাতের মধ্যে পুরা কুরআন শরীফ খতম করেন। ওয়াকা ইবনে আইয়াজ বলেন, সাইদ ইবনে জুবায়ের সাধারণত রমজান মাসে মাগরিব এবং এশার যে সময়টি আছে এর মাঝামাঝি সময়ে তিনি কোরআন শরীফ খতম করতেন, আর এশার নামাজটা উনি দেরি করে পড়তেন। অথচ এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো যে কোরআন শরীফকে কমপক্ষে 2 দিনের মধ্যে খতম করা, কিন্তু এটা হলো যারা কোরআনের মুহিব্বিন রয়েছেন, কোরআনের প্রতি যাদের অগাধ ভালোবাসা, এটা তাদের কারামত হতে পারে যে এত অল্প সময়ের মধ্যে কোরআন শরীফটা শেষ করা। আব্দুল মালিক ইবনে আবি সুফিয়ান বলেন যে সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত, তিনি প্রত্যেক 2 রাত্রে কোরআন একবার খতম করতেন। জাফর ইবনে আবু মুগিরা বলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে মানুষজন আসতো ফতোয়া জিজ্ঞেস করতে কুফা থেকে। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেন যে তোমাদের কাছে কি উম্মে দাহমার ছেলে নাই, অর্থাৎ সাইদ ইবনে জুবায়ের কি তোমাদের মধ্যে নাই? যদি থেকে থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা আমার কাছে জিজ্ঞেস করার জন্য আসার চেয়ে তার কাছে জিজ্ঞেস করলেই সমাধান পাওয়া যাওয়ার কথা, সমাধান পাবে তোমরা, এটা আর কি উনি বুঝাইতে চেষ্টা করতেন। আমর ইবনে মাইমুন থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবায়ের ইন্তেকাল করার পরে এমন অবস্থা হলো যে সারা পৃথিবীর মানুষজনই যেন তার এলেমের মুহতাজ, যেন বিশাল একটা এলেমের ভান্ডার আজকে ফৌত হয়ে গেল। দরার ইবনে মুররা বলেন যে সাইদ ইবনে জুবায়ের বলতেন যে তাওয়াক্কুল হলো ইমানের মূল, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যত বেশি তাওয়াক্কুল করবে তার ইমানের শক্তি তত বেশি। তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিদকাত তাওয়াক্কুল আলাই, হে আল্লাহ আমি আপনার কাছে সঠিক তাওয়াক্কুল যেটা সেটা চাই এবং আপনার সম্পর্কে মন্দ ধারণা থেকে বাঁচতে চাই। হেলাল ইবনে খাব্বাব বলেন যে সাইদ ইবনে জুবায়েরের সাথে আমি একবার রজব মাসে উমরা করার জন্য বের হলাম। তিনি কুফাতে থাকা অবস্থায় উমরার জন্য ইহরাম বাঁধলেন। আমরা তারপরে উমরা করে আবার কুফায় চলে আসলাম। তারপরে আমরা জিলকাদ মাসের মাঝামাঝিতে আবার ইহরাম বাঁধলাম হজ করার জন্য। এবং তিনি বলেন যে হযরত সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল যে কুফা থেকে তিনি প্রতি বছর একবার উমরার হজ করতেন আর একবার বড় হজ করতেন। আতে ইবনে দিনার থেকে বর্ণিত, তিনি সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ভয় তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, অর্থাৎ খাশিয়াতুল্লাহ। আল্লাহর ভয়ের অর্থ হচ্ছে এমনভাবে ভয় পেতে হবে যে ভয় তোমার পাপের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং কোনো ব্যক্তির ভয় যদি তার পাপের মাঝখানে বাধা হয়ে না দাঁড়ায় তাহলে বোঝা গেল সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত, সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করে বরং বিভিন্ন জিকির আজকার করে, তাহলে প্রকৃতপক্ষে বোঝা গেল যে সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করছে না। সে যতই তাসবিহ তাহলিল পড়ুক, কোরআন তেলাওয়াত করুক বা যাই কিছু করুক না কেন, ধরা হবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের জাকের না। হাবিব ইবনে আবি সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন যে সাইদ ইবনে জুবায়ের আমাকে বলেছিলেন, আমি চাই যে আমার বিদ্যা ছড়িয়ে পড়ুক, অর্থাৎ কবরে যাওয়ার পূর্বেই আমার বিদ্যা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এটা ওনার দিলে তামান্না ছিল, অর্থাৎ শিক্ষা প্রসারে ওনার যে অনুরাগ সেই কথা এই কথার মাধ্যমে বুঝে আসে। হেলাল ইবনে খাব্বাব বলেন যে আমি সাইদ ইবনে জুবায়েরকে বলেছি যে মানুষের ধ্বংস আপনি কিসে মনে করেন? তিনি বলেছিলেন মানুষের ধ্বংস হলো তাদের মধ্যে থেকে জ্ঞানী মানুষ শেষ হয়ে যাওয়া, অর্থাৎ জ্ঞানী মানুষের অন্তর্ধান বা ইন্তেকাল। হযরত উমর ইবনে দর থেকে বর্ণিত, তিনি বলেন যে সাইদ ইবনে জুবায়ের একবার আমার আব্বার কাছে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার অর্থাৎ তাকওয়াল্লাহ এর ওসিয়ত করেছিলেন
এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের একদিন বেঁচে থাকা মানে হলো ওই একটা দিন তার জন্য গনিমত। এরপরে তিনি চিঠির মধ্যে মানে এলমে ফারায়েজ এবং নামাজ বা অন্যান্য বিষয় সম্পর্কে এবং জিকির আজকার সম্পর্কে কিছু কথা লিখেছিলেন। আবি হুরাইজ বলেন যে সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ঘরের বাতি নিবাবে না, বরং সারা রাত তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করো সাধ্য অনুযায়ী ইবাদত বন্দি করার জন্য। এবং আরাফার দিনে তোমরা অবশ্যই তোমাদের খাদেমদেরকে রাত্রে জাগিয়ে দিবে যেন তারা সেদিনে রোজা রাখতে পারে। আব্বাদ ইবনে আওয়াম বলেন যে হেলাল ইবনে খাব্বাব আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে সাইদ ইবনে জুবাইরের সাথে আমরা এক জানাজায় উপস্থিত হলাম। এই জানাজায় যাওয়ার পথে তিনি আমাদেরকে বিভিন্ন হাদিস শোনালেন এবং বিভিন্ন ধরনের উপদেশ দিলেন। আমরা এইগুলি শুনতে শুনতে জানাজায় উপস্থিত হলাম এবং সেখানে কিছুক্ষণ বসলাম জানাজা প্রস্তুত হওয়া পর্যন্ত। তখনও তিনি আমাদেরকে হাদিস বলছিলেন এবং বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। তারপরে জানাজা দাঁড়িয়ে গেল, তখনও তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন এবং যখন আমরা ফেরত আসছিলাম তখনও তিনি তাই করলেন। আর যে অবসর সময়টুকু আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন না বা হাদিস শোনাচ্ছিলেন না, এই সময়ের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিলেন। সাইদ ইবনে জুবায়ের থেকে আরও একটি উক্তি রয়েছে, সেটি হলো যে তিনি বলেন যে আমি এটা চাই বা আমার দিলি তামান্না হলো যে আমার ভিতরে যে এলেম রয়েছে সবটুকু মানুষ নিয়ে নিক। আবি হুসাইন বলেন যে আমি একবার সাইদ ইবনে জুবায়েরের সাথে দেখা করার জন্য মক্কায় আসলাম এবং তখন দেখা করে আমি বললাম যে ওই ব্যক্তি তো মক্কায় চলে এসেছে, অর্থাৎ খালিদ ইবনে আবদুল্লাহ। আর খালিদ ইবনে আবদুল্লাহকে হাজ্জাজ ইবনে ইউসুফ তখন মক্কার গভর্নর হিসাবে প্রেরণ করেছিল এবং সে নির্দেশ দিয়েছিল যেন সাইদ ইবনে জুবায়েরকে যে কোনোভাবে গ্রেফতার করে কুফাতে প্রেরণ করা হয়। এটাই আর কি সাইদ ইবনে জুবায়েরের ব্যাপারে আবু হুসাইন বলেন যে আমি সাইদ ইবনে জুবায়েরকে বললাম যে আমি খুবই শঙ্কিত আপনার নিরাপত্তা নিয়ে, সুতরাং আপনি আমার অনুসরণ করুন এবং আপনি মক্কা থেকে বেরিয়ে যান। এই কথা শোনার পরে সাইদ ইবনে জুবায়ের বললেন যে আমি এতবার পলায়ন করেছি যে এবার আর পলায়ন করাটা আমার কাছে লজ্জা লাগছে যে আমি আল্লাহর ঘর থেকে পলায়ন করব। এই কথা বলার পরে আবু হুসাইন বলেন যে আমি ওনাকে বললাম যে যদি এটাই হয় আপনার মনোভাব, তাহলে আপনার মা যে আপনাকে সাঈদ নাম রেখেছেন অর্থাৎ সৌভাগ্যবান, তাহলে আপনি সত্যিই সৌভাগ্যবান। এই কথা বলার কিছুক্ষণ পরেই খালেদ মক্কায় লোক পাঠালো এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করলো। উসমান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার ওয়াহাব এবং সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই তাদের সাথে আরাফার মাঠে ছিলাম এবং আমরা তখন আমেরের খেজুরের বাগানে অবস্থান করছিলাম। তখন ওয়াহাব বললেন সাইদ ইবনে জুবায়েরকে, হে আবু আবদুল্লাহ, কতদিন হলো যে আপনি ফেরারি জীবনযাপন করছেন হাজ্জাজ ইবনে ইউসুফ থেকে? তিনি বললেন বেশ অনেক দিন হয়ে গেল। ওই সময় আমার এক স্ত্রী গর্ভবতী ছিলেন, এখন সেই স্ত্রীর গর্ভ থেকে সন্তান হয়েছে এবং সে যথেষ্ট বড় হয়েছে। সালেম ইবনে আবি হাফসা বলেন যে যখন সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইকে হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে আনা হলো, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তিনি বলেন যে আমি সাইদ ইবনে জুবায়ের। এই কথা শোনার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, না, তুমি শাকি ইবনে কাসির, অর্থাৎ তুমি হতভাগা এবং দুর্ভাগার সন্তান, হতভাগা, এরকম বলল আর কি। তারপরে সাইদ ইবনে জুবায়েরকে হাজ্জাজ ইবনে ইউসুফ বলল যে আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন যে ঠিক আছে, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। এই কথা বলে তিনি পশ্চিমমুখী হলেন, নামাজে দাঁড়াইলেন। তখন সাইদ ইবনে জুবায়েরকে হাজ্জাজ ইবনে ইউসুফের নির্দেশে কেবলার মুখ থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হলো। এই অবস্থার মধ্যে সাইদ ইবনে জুবায়ের এই আয়াত পাঠ করলেন, আইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তুমি যেদিকে আমাকে ফিরিয়ে দাও না কেন সেদিকে আল্লাহ রয়েছেন, বরং আমি তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইব সেই দোয়ার মাধ্যমে, যে দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাইসাল্লামকে অপরিচিত পুরুষ হিসাবে দেখে পানা চেয়েছিলেন।
এই কথা শোনার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, সেটা কোন দোয়া, কিভাবে তুমি পানা চাবে? তখন তিনি বললেন যে হযরত মারিয়াম আলাইহিসসালাম পানা চেয়েছিলেন যে দয়াময় আল্লাহর আশ্রয় আমি কামনা করি যদি তুমি ইনকুন্তা তাকিয়ান, তুমি যদি ক্ষুধাবিরু হয়ে থাকো। ইবনে ওয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাইদ ইবনে জুবাইরকে শহীদ করে দেওয়ার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ আর কাউকে হত্যা করতে পারেনি। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই ইন্তেকালের সময় এই ধরনের দোয়াই করেছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফের একজন দাস ছিল, আজাদকৃত দাস। সে পরবর্তী সময়ে ঘটনাটি বর্ণনা করেছে যে সাইদ ইবনে জুবাইরকে যখন হাজ্জাজের সামনে আনা হলো ওয়াসেত নামক একটি স্থান, সেখান থেকে, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে বলল, হে সাইদ, আমি কি তোমার জন্য এই করি নাই সেই করি নাই? প্রতিটা কথায় সাইদ ইবনে জুবাইর বলছেন যে হ্যাঁ করেছ। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, তাহলে তোমাকে কোন বিষয়টা উদ্বুদ্ধ করলো আমার বিরুদ্ধে যাওয়ার জন্য? তখন তিনি বললেন যে আমি আসলে একজনের বায়াত গ্রহণ করেছিলাম। বায়াত মানে হলো আব্দুর রহমান ইবনে আশআসের, অর্থাৎ যে তারা দুইজনই তো বিদ্রোহ করেছিলেন একটি বড় গ্রুপকে নিয়ে, তার কথা বললেন। এই কথা শুনে হাজ্জাজ ইবনে ইউসুফ অত্যন্ত রাগান্বিত হলো এবং সে টেবিল চাপড়িয়ে কথা বলতে থাকলো যে একজনের বায়াত তোমাকে এত বড় বিদ্রোহ করতে দুঃসাহস দেখালো। তুমি তো ইতিপূর্বে দুইজন আমিরের শপথ করেছিলে, একজন হলো উমাইয়া খলিফা আব্দুল মালিকের, আর একজন হলো হাজ্জাজ ইবনে ইউসুফের। এই কথা তিনি বুঝাইতে চাইলেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন এবং ওনার গর্দান উড়িয়ে দেওয়া হলো। মাউন ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত যে হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত সাইদ রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করার জন্য 20 জনের একটি শামী সৈন্যের একটি দল, চৌকস দল, তারা খুবই চৌকস হতো আর কি, শামী সেনাবাহিনীর যে একটি বিশেষ গ্রুপ আর কি, তাদেরকে প্রেরণ করেছিলেন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে খুঁজে বের করার জন্য। তারা খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় গেল যেখানে একজন ইহুদি পাদ্রী একটি ঘরের মধ্যে ইবাদতবন্দি করতেছিল। তাকে জিজ্ঞেস করলো যে এই গোত্রের বা এরকম বর্ণনার কোনো মানুষকে আপনি দেখেছেন কিনা এদিকে। এ কথা শুনে ইহুদি পাদ্রী বলল, বা খ্রিস্টান পাদ্রী যেই হোক না কেন, সে বলল যে হ্যাঁ, এরকম এক ব্যক্তি অমুক স্থানে যা দেখেন, সেখানে সে ইবাদতবন্দি করে, ওখানে লুকিয়ে আছে। সৈনিকরা সেখানে গেল, যা দেখলো যে হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে আছেন এবং খুব জোরে জোরে কান্নার আওয়াজ করতেছেন নামাজে। তারা সেখানে যে সালাম দিল এবং সালামের উত্তর শোনার পরে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করার পরে তাদের সাথে সাক্ষাৎ করলেন, বললেন যে তোমরা কেন এসেছো? তারা বলল যে আমরা হাজ্জাজ ইবনে ইউসুফের নির্দেশে এসেছি আপনার সন্ধানে। তিনি বললেন যে আমাকে কি নিয়ে যেতে হবে? সৈনিকরা বলল যে হ্যাঁ, আপনাকে নিয়ে যেতে হবে, কারণ হাজ্জাজ ইবনে ইউসুফ আমাদেরকে শপথ করিয়েছে এবং তালাকের এবং দাস মুক্তির অঙ্গীকার নিয়েছে। যদি আপনাকে পাওয়ার পরে আমরা আপনাকে রেখে চলে যাই, তাহলে আমাদের স্ত্রীরা তালাক হয়ে যাবে এবং আমাদের দাস যারা তারা মুক্ত হয়ে যাবে, এরকম শর্তে। সুতরাং আমরা আপনাকে রেখে যেতে পারবো না। তখন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, তাহলে চলো, আমি তোমাদের সাথে যেতে প্রস্তুত। এই অবস্থায়, এটা ছিল খুব সম্ভবত রাত্রের প্রথম ভাগ বা এরকম একটা সময়ে, তারা সাইদ ইবনে জুবাইরকে নিয়ে সেই পাদ্রীর যে রয়েছে ওই গির্জা, সেখানে আসলো। আসার পরে পাদ্রীকে বলল যে এখন তো রাত্রে যাওয়া সম্ভব না, আমরা কি করব? তখন পাদ্রী বলল, ঠিক আছে, এখানে একটা সিংহ এবং সিংহীকে আমি ঘোরাফেরা করতে দেখি আমার সেই গির্জার বাইরে। তোমরা আমার গির্জাতে প্রবেশ করো এবং রাতটা সেখানে থাকো। এ কথা শুনে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বললেন যে না, আমি কখনোই এই খ্রিস্টানের গির্জায় আমি প্রবেশ করব না, আমি বাহিরেই থাকব। এ কথা শুনে সৈনিকরা বলল যে এর মতলব হলো যে আপনি সেখান থেকে পলায়ন করতে চাচ্ছেন, কিন্তু আমরা আপনাকে পলায়ন করতে দিব না। তো যাই হোক, সাইদ ভিতরে যাইতে চাচ্ছেন না, আর সৈনিকরা তাকে পাহারা দিয়ে রাখবে। এই অবস্থার মধ্যে সেই পাদ্রী বলল যে ঠিক আছে, সাইদ ইবনে জুবাইরকে বলল যে আপনি আমার সাথে অঙ্গীকার করুন কোনো কিছুর মাধ্যমে যে আপনি পলায়ন করবেন না। তখন সাইদ রহমতুল্লাহ আলাই বললেন যে আমার অঙ্গীকার হলো সেই আমার রব, যার নির্দেশেই আমি চলি এবং যার হাতে আমার প্রাণ, আমি তাকে সাক্ষী রেখে বলছি যে আমি পলায়ন করব না।
তখন পাদ্রী বলল যে এখানে তো একটি সিংহে এবং একটা সিংহকে দেখি ঘোরাফেরা করতে, তা আপনাকে তো সেখানে বাইরে থাকলে খেয়ে ফেলবে। তখন সাইদ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই বলেন যে না, এই নিয়ে ভয় করবেন না, নিশ্চয়ই তারা আমাকে রক্ষা করবে এবং পাহারা দিবে এবং আমাকে তারা কোনো ক্ষয়ক্ষতি করবে না। তখন পাদ্রী সৈন্যদেরকে বলল যে ঠিক আছে, তোমরা না ঘুমিয়ে তীর ধনুক নিয়ে প্রস্তুত থাকো, যেন সিংহ তাকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো সারা রাত্র সৈনিকরা ঠিক এই প্রস্তুতি নিয়ে থাকলো। আর সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাই ঘরের বাহিরে থাকলেন। দেখা গেল কতক্ষণ পরে সেই সিংহীটা আসলো। আসার পরে সাইদ রহমতুল্লাহ আলাইয়ের শরীর ঘষতে থাকলো এবং সাইদ রহমতুল্লাহ আলাইকে পাহারা দিতে থাকলো, অর্থাৎ কোনো ক্ষতি করলো না। কিছুক্ষণ পরে দেখা গেল সেই সিংহটাও আসলো এবং তারাও ঠিক এই আচরণই করলো। আর এই অবস্থা সেই গির্জার ভিতরে থেকে, অর্থাৎ সেই ঘরের ভিতরে থেকে সৈনিক এবং ওই পাদ্রী দেখতেছিল। সকাল হওয়ার পরে পাদ্রী খুবই বিস্মিত হয় এবং তাকে বলে যে আপনি তো আসলে অনেক বড় একজন মানুষ, আপনি কি নবী কিনা? তিনি বললেন যে না, আমি নবী না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাপী একজন খুবই ছোট নিকৃষ্ট বান্দা। পাদ্রী বলল যে আপনি আমাকে কিছু নসিহত করুন, যার মাধ্যমে আমি সামনের পথ পেতে পারি। তখন হযরত সাইদ রহমতুল্লাহ আলাই পাদ্রীকে দিনের দাওয়াত দিলেন এতটুকুই। এই কথা শোনার পরে পাদ্রী মুসলমান হয়ে গেল। আর এদিক দিয়ে সৈনিকদের অবস্থা হলো এই যে তারা খুব বিস্মিত হলো এবং কাকুতি মিনতি করতে থাকলো যে আপনার এই অবস্থা, আমরা এভাবে চুক্তিবদ্ধ হয়েছি হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, এখন তো আমরা আপনাকে রেখেও যেতে পারছি না, আমাদের আসলে করার কি? কিয়ামতের দিবসে যদি আপনি আমাদের ব্যাপারে যদি আল্লাহর কাছে নালিশ করেন, তাহলে তো আমরা কোনো উপায় আমাদের থাকবে না। এই কথা শুনে সাইদ রহমতুল্লাহ আলাই বললেন যে কোনো সমস্যা নেই, কিয়ামতের দিবসে তোমাদের ব্যাপারে আমার কোনো নালিশ থাকবে না, নালিশ থাকলে হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে থাকবে, তোমরা আমাকে নিয়ে চলো। তারা সাইদ রহমতুল্লাহ আলাইকে ওয়াসিত পর্যন্ত জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত সাইদ রহমতুল্লাহ আলাই সৈনিকদেরকে বললেন যে তোমরা আমার সাথে খুব সুন্দর আচরণ করেছ এবং আমাদের নিরাপত্তা দিয়েছ, যাই হোক কোনো খারাপ আচরণ করেনি, এই জন্য আমি কৃতজ্ঞ। তোমাদের কাছে আমার একটাই আবদার, সেটা হলো আমি ভাবতেছি এই রাতটাই হয়তো আমার শেষ রাত হবে, তোমরা আমাকে এই রাত্রের একটু সুযোগ দাও যেন আমি আল্লাহর সাথে বোঝাপড়া করতে পারি, আমি মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরের প্রস্তুতি আমি নিতে পারি। যাই হোক, এভাবে সকাল হলো। সকাল হওয়ার পরে সৈনিকরা 3 ভাগে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ এক এক সৈনিক এক এক ধরনের কথা বলতেছিল। কেউ বলতেছিল যে আমরা এখানে ছেড়ে দিই, হাজ্জাজ তো আর টের পাবে না। কেউ বলতেছিল যে এখানে ছেড়ে দিব, আর একটু পরেই অর্থাৎ হাজ্জাজের হাতে হস্তান্তর করলেই তো আমরা সেই পুরস্কার পাবো। আর এক দল বলতেছিল তোমরা জানো না যে উনি কেমন বুজুর্গ, রাত্রেবেলা বাঘের সাথে বা সিংহের সাথে কী ধরনের আচরণ হয়েছে এবং সেই পাদ্রী ওনার কথায় কি হেদায়েত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ তাদের মধ্যেই একটা বিশৃঙ্খলা দেখা দিল যে সাইদ ইবনে জুবায়েরকে তারা এখানে ছেড়ে দিবে নাকি নিয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত সাইদ ইবনে জুবায়ের তাদের কাছ থেকে সময় চেয়ে নিলেন এবং উনি গোসল করলেন, ওনার কাপড় জামা ধুয়ে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বললেন যে চলো আমাকে নিয়ে চলো। সাইদ ইবনে জুবায়েরকে হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে উপস্থিত করার পরে হাজ্জাজ তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? তিনি বললেন সাইদ ইবনে জুবায়ের। হাজ্জাজ বলল যে তুমি তো শাকিব ইবনে কাসির, সাইদ ইবনে জুবায়ের না। তিনি বললেন যে না, আমার মা অনেক ভালো জানেন আমার নামটা কি। তারপরে হাজ্জাজ বলল যে না, তুমি অবশ্যই হতভাগা সন্তান, হতভাগা। তিনি বললেন যে কে হতভাগা কে কি এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তুমি তো আর গায়েবের কথা জানো না। হাজ্জাজ বলল যে আমি তোমার দুনিয়াকে, পৃথিবীকে জ্বলন্ত আগুনে রূপান্তরিত করব। সাইদ উত্তরে বললেন যে যদি আমি জানতাম যে তুমি এতটুকু করার ক্ষমতা রাখো, তাহলে অবশ্যই তোমাকে প্রভু হিসাবে মেনে নিতাম। তারপরে হাজ্জাজ জিজ্ঞেস করলো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী ধরনের ধারণা পোষণ করো? তিনি বললেন যে তিনি নবীর রহমা এবং হেদায়েতের ইমাম, মানুষকে পথ দেখিয়েছেন। হাজ্জাজ বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমার ধারণা কি, তোমার মন্তব্য কি, তিনি কি জান্নাতি না জাহান্নামী? সাইদ বললেন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম বা জাহান্নামে প্রবেশ করতে পারতাম, তাহলে বলতে পারতাম যে তিনি কোথায় আছেন। হাজ্জাজ বলল যে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে, খোলাফাদের সম্পর্কে তোমার মতামত কি?
সাইদ বলল যে আমি তো তাদের অভিভাবক না, যে তারা কে কেমন সেটা বলবো। হাজ্জাজ বলল, তাদের মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো? সাইদ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে বেশি পছন্দ করে তাকে আমি পছন্দ করি। হাজ্জাজ বলল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কে সবচেয়ে সন্তুষ্ট, অর্থাৎ কে বেশি পছন্দ করে? সাইদ বললেন যে এই বিষয়টি আমার জানা নেই, এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তারপরে হাজ্জাজ বলল যে বুঝতে পারছি তুমি আমার সাথে সত্য কথা বলবে না। সাইদ বললেন যে আমি চাই না যে আমি তোমার সাথে মিথ্যা কথা বলি। এরপরে সাইদকে হাজ্জাজ বলল যে তুমি হাসছো না কেন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। এই খোঁচাটি শুনে সাইদ বললেন যে তুমি আর আমি তো এক পর্যায়ের না, তুমি হলে জালিম, আমি হলে মুজলিম। এটা তিনি বুঝাইলেন লাম তাস্তাবিল কলুব এটার দ্বারাতে, অর্থাৎ দুইজনের অন্তর একই সমপর্যায়ের না। এরপর হাজ্জাজ কিছু দামি পাথর, লু'লু, ইয়াকুত এবং মারজান, জবরদস্ত পাথর, এরকম কিছু পাথর সাইদের সামনে এনে রাখলেন। রাখার পরে সাইদ বললেন যে যদি তুমি এগুলি একত্রিত করে থাকো আখেরাতের মঙ্গলের জন্য, তাহলে কোনো ধরনের কথা নেই, তাহলে ঠিক রয়েছে। আর যদি তুমি দুনিয়ার উদ্দেশ্যে সেগুলিকে জমিয়ে থাকো, তাহলে জেনে রাখো যে অচিরেই কিয়ামত সন্নিকটে এবং তুমি বুঝতে পারবা যে কিয়ামতে তোমার পরিণতি কি হয়। এরপর হাজ্জাজ, কথিত আছে যে একটি বাঁশি এবং একটি বেহালা নিয়ে আসার জন্য হুকুম করে এবং নিয়ে আসার পরে সেগুলি বাজাইতে বলে। এগুলি শব্দ শোনার পর সাইদ রহমতুল্লাহ আলাই কাঁদতেছিলেন। হাজ্জাজ জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? এগুলি তো বিনোদনের জিনিস, তুমি বিনোদন করো। এই কথা শুনে সাইদ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি বিনোদন করতে পারো, কিন্তু আমি খুবই চিন্তাগ্রস্ত এই বিষয়ে যে ফুৎকার যে করা হচ্ছে এটাও ফুৎকার, আর কিয়ামতের দিনও ঠিক এরকম বাঁশির দ্বারাতে ফুৎকার করা হবে। আর বেহালার যে বিষয়টি, সেটি একটি গাছ কেটে বেহালা বানিয়েছ, সেটাও একটা অন্যায়, এবং বেহালার মধ্যে যে তার বেঁধেছ সেটাও ছাগলের তন্তু থেকে সেই তারটা নেওয়া হয়েছে। আমি মনে করি কিয়ামতের দিন তোমাকে তন্তু সহ উপস্থিত করা হবে। এ কথা শোনার পরে হাজ্জাজ রাগে ফেটে পড়ল এবং বলতে থাকলো যে তোমার জন্য ধ্বংস। এ কথা শুনে সাইদ বললেন, ধ্বংস তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার জান্নাত থেকে দূরে সরে গেছে এবং যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন হাজ্জাজ বলল যে তুমি কিভাবে নিহত হতে চাও, আমি সেভাবেই তোমাকে মৃত্যু দিব। সাইদ বললেন যে তুমি তোমার নিজের জন্য প্রস্তুতি নেও যে তুমি কিভাবে নিহত হতে চাও, কারণ তুমি আমাকে যেভাবে হত্যা করবে কিয়ামতের দিন আমি ঠিক আল্লাহর কাছে চেয়ে নিব তোমাকে সেভাবে হত্যা করার জন্য। হাজ্জাজ বলল, তুমি কি আমার কাছে ক্ষমা চাও? সাইদ বললেন যে না, ক্ষমার করার ক্ষমতা, একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি এমন কেউ নও যে তোমার কাছে আমার ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে হাজ্জাজ বলল, তাকে নিয়ে যাও হত্যা করার জন্য। যখন সাইদকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দরজার কাছে অর্থাৎ গেটের কাছে যাওয়ার পরে হাজ্জাজ সাইদ রহমতুল্লাহ আলাই হেসে ফেললেন। এই হাসির খবর আবার হাজ্জাজের কাছে আসলো। আসার পরে হাজ্জাজ আবার ডেকে নিয়ে আসলেন এবং বললেন সাইদ রহমতুল্লাহ আলাইকে, তুমি হাসলে কেন? সাইদ রহমতুল্লাহ আলাই বললেন যে হাসলাম এই কারণে যে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে দুঃসাহস দেখে, তোমার দুঃসাহস দেখে আমার হাসি আসলো। এই কথা শোনার পর হাজ্জাজ আরও রাগান্বিত হয়ে গেল এবং সে নাতা, এটা একটা বিশেষ চামড়ার এক ধরনের একটা চাদরের মতো, যে নাতার মধ্যে যাকে করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে নাতার নিচে নাতা বিছিয়ে তারপরে সেখানে তাকে হত্যা করা হতো, যেন রক্তের ছিটা অন্যদিকে না যায় এবং পরবর্তীতে এখান থেকে লাশ সরানো সহজ হয়। সেই নাতা চেয়ে আনলো এবং হত্যা করার নির্দেশ দিল। তখন সাইদ রহমতুল্লাহ আলাই এই দোয়া পড়তেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা শোনার পরে সাইদকে নির্দেশ দিল হাজ্জাজ ইবনে ইউসুফ যে তাকে ক্যাবলা না, অন্যদিকে ফিরিয়ে দাও। অন্যদিকে ওনার চেহারা ফিরিয়ে দেওয়ার পরে উনি পাঠ করতেছিলেন, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তুমি যেদিকে আমার চেহারা ফেরাও না কেন সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তারপরে হাজ্জাজ বলল তাকে তাহলে উপর করে দাও। যখন উপর করে দেওয়া হলো তখন সাইদ পড়তেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই কথা, অর্থাৎ
মাটি থেকেই আমাকে সৃষ্টি করা হয়েছে এবং মাটিতেই আমাকে প্রত্যাবর্তন করা হবে। এরপরে হাজ্জাজ আর সহ্য করতে পারল না, সে বলল যে তাকে জবাই করে ফেলো, অর্থাৎ গর্দান উড়িয়ে দাও। তখন সাইদ রহমতুল্লাহ আলাই বলতেছিলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে কিয়ামতের দিবসে অবশ্যই আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরিক নাই, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার পর তাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে একটি কথা, এরপরের ঘটনা হলো সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাই শহীদ হয়ে যাওয়ার 15 রাত্র যায় নাই, হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের একটা পীড়া দেখা দিল। রাষ্ট্রের বড় বড় ডাক্তার দেখে আনা হলো। কোনো একজন ডাক্তার বললেন যে তার পেটে যে পীড়া হয়েছে সেটা লেভেলটা কেমন, সে বাঁচবে কি বাঁচবে না, বা তার কি চিকিৎসা, সেটা জানার জন্য একটা পচা গোশতের টুকরা একটা রশিতে বেঁধে বা একটা সুতায় বেঁধে সেটা গলার ভিতরে পেট পর্যন্ত পৌঁছাইতে হবে। এভাবে একটা পচা টুকরা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে যখন সেটাকে টেনে বর করা হলো, তখন গোশতের যে কালার হলো বা সেখানে যে রক্ত লেগে থাকলো, সেটা দেখে ডাক্তাররা বলল যে তার চিকিৎসা নেই, সে হয়তো আর বাঁচবে না। এরপরে সে মারা যায়। হারুন ইবনে হাম্মাল বলেন যে আমাদেরকে ইয়াহিয়া ইবনে সাইদ বলেছে, ইয়াহিয়া ইবনে সাইদ ছিল হাজ্জাজের লেখক, অর্থাৎ অনুলিপিকারক, এবং তার লেখা হাজ্জাজ এত পছন্দ করত যে হাজ্জাজ তাকে অনুমতি দিয়ে রেখেছিল যে যখনই তোমার প্রয়োজন পড়ে তুমি আমার কাছে আসবা। সে বলে যে আমি একদিন হাজ্জাজের যে খাসকামরা আছে সেখানে গেলাম। সেই খাসকামরার 4টা দরজা ছিল। আমি পিছনের দরজা দিয়ে যখন প্রবেশ করি, তখন হাজ্জাজকে খুবই চিন্তিত অবস্থায় আমি এই কথা বলতে শুনি, হায় সাইদ ইবনে জুবায়ের, আমার কি হলো। তো এই কথা শোনার পরে আমি সেখানে আর বেশিক্ষণ থাকিনি, সেখানে আর অবস্থান করিনি, কারণ হাজ্জাজ আমার উপস্থিতি টের পায়নি। যদি আমার উপস্থিতি টের পাইতো এবং সে বুঝতো যে আমি তার এই গোপন কথা এবং দুর্বলতার অবস্থা আমি শুনে ফেলেছি, তাহলে সে আমাকে হত্যা করত। আর আমর ইবনে সাইদ বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবায়েরকে যখন হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, তখন তিনি দেখলেন যে তার এক ছেলে ওই হত্যার যেখানে করা হবে সেই মঞ্চের কাছে এবং কান্নাকাটি করতেছে। এই কথা শুনে, এই অবস্থা দেখে সাইদ তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাবার জন্য কি এতটুকু যথেষ্ট না যে 57 বছর সে পৃথিবীতে অবস্থান করেছিল। ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই নামাজে আমাদের ইমামতি করতেন এবং তিনি নামাজে খুব সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। সুফিয়ান সাউরি থেকে বর্ণিত, তিনি হাম্মাদ থেকে বর্ণনা করেন যে সাইদ রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমি 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ খতম করতাম যখন কাবাতে অবস্থান করতাম, কাবার চত্বরে। আর শাহস ইবনে ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন সাইদ ইবনে জুবায়ের ছিলেন আলেমদের মধ্যে মুকুট, অর্থাৎ তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আলেম। ইবনে ওয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাইদ ইবনে জুবায়ের বলেছেন যে একবার আমাকে এক বিচ্ছু দংশন করেছিল, আর সেই বিচ্ছুর দংশনের কারণে আমার মা কসম খেয়েছিলেন যেন আমাকে কোনো একজন জারফুককারী, কোনো একজন উজা আমার জারফুক করে। তখন যে হাতে আমাকে দংশন করেছিল সেই হাত বাদ দিয়ে আমি অন্য হাত সেই ইয়াকে দিলাম, জারফুক যে করে তাকে দিলাম। আমি চাচ্ছিলাম যে আমার মার কসম যেন ভাঙ্গা না হয়। অর্থাৎ তিনি জারফুকে বিশ্বাসী ছিলেন না, কারণেই এই ঘটনাটি উনি বর্ণনা করেন। ইয়াহলা ইবনে হাকিম বলেন সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমি বর্ষাবাসীর চেয়ে অধিক পরিমাণ কাবার প্রতি ইহরামকারী কোনো মানুষকে দেখিনি, অর্থাৎ তারা কাবার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। আমি একবার দেখেছি যে কোনো একজন নারী কাবার গিলাফ ধরে কাঁদতেছিলেন এবং সারা রাত কান্নাকাটি করেছেন এবং সেখানেই ওই নারী ইন্তেকাল করেন। ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই বলেন যে কখনো যদি আমি মৃত্যুর কথা ভুলে যাই, তখন আমি খুবই ভীত হয়ে যাই, মনে হয় যে আমার অন্তর নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলতেন যে ইন্নামাদ দুনিয়া জামাউন মিন জামিল আখিরা,
অর্থাৎ দুনিয়া তো হলো আখেরাতের সার, দুনিয়াই হলো আখেরাতের সমষ্টি, এখানেই আখেরাতের জন্য যা করার তা করতে হবে। বুকাইর ইবনে আতিক থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার সাইদ ইবনে জুবাইরকে অল্প একটু মধুপান করিয়েছিলাম। এই মধুপান করার পরে সাইদ রহমতুল্লাহ আলাই বলেন যে এটার জন্য আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, অর্থাৎ আমি জিজ্ঞাসিত হব। আমি বললাম যে এতটুকু মধুর জন্য? তখন সাইদ বললেন যে আমি তো এটা উপভোগ করেছি, যে কোনো ভোগ্য জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। হযরত খালফ ইবনে খলিফা তার বাবার সূত্রে বর্ণনা করেন যে তার বাবা বলেছেন যে আমি সাইদ রহমতুল্লাহ আলাইয়ের শাহাদতের স্থানে উপস্থিত ছিলাম। যখন তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেল তখন ওনার অবস্থা এমন ছিল যে উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলেন, 2 বার লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করলেন, তৃতীয়বার আর উনি পূর্ণ করতে পারলেন না, ওনার মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন যে একবার আমাকে আবু মাসুদ বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি ঈদের দিন নামাজ পড়ছি। এই কথা তিনি এই অবস্থা দেখার পরে আমাকে বললেন, হে যুবক, ঈদের দিন নামাজ পড়তে নেই, মাঠে নামাজ হয়ে যাওয়ার পরে তখন তুমি নামাজ পড়ো এবং লম্বা কেরাতে পড়ো। হযরত আমাশ মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন যে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন যে তুমি আমাকে কিছু হাদিস পড়ে শোনাও। তখন সাইদ বললেন যে আমি আপনাকে হাদিস পড়ে শোনাবো? বললেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছে অবশ্যই তুমি সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আমাকে হাদিস পড়ে শোনাও। যদি তুমি সঠিক পড়ে থাকো তাহলে আমি সাক্ষী হব যে তোমার হাদিস সঠিক, আর যদি তুমি ভুল করো তাহলে সেই ভুল আমি সংশোধন করে দিব। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন যে আমি অনেক সময় আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতাম, আমার হাতে যে কাগজ থাকতো সেগুলি লিখে শেষ হতো ওনার এলেম, তারপরে আমি আমার জুতায় লিখতে থাকতাম, সেটাও যখন শেষ হয়ে যেত তখন আমি আমার 2 হাতে লিখতে থাকতাম। জাফর ইবনে আবু মুগিরা বলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে যাওয়ার পর কুফা থেকে যে সমস্ত লোক আসতো ওনার কাছে ফতোয়া জানার জন্য, তিনি তাদেরকে বলতেন যে তোমাদের মধ্যে তো উম্মে দাহমার ছেলে রয়েছে, অর্থাৎ সাইদ ইবনে জুবাইর রয়েছে, তার কাছে তোমরা জিজ্ঞেস করে নিও। আবু আইয়ুব সাখতানি রহমতুল্লাহ আলাই সাইদ ইবনে জুবাইর থেকে বর্ণনা করেন যে আমি আবদুল্লাহ ইবনে উমরের কাছে ছিলাম এবং উনি যা বলতেন আমি সেগুলি লিখে রাখতাম। একবার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একজন ব্যক্তি ফারায়েজের কিছু মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন আবদুল্লাহ ইবনে উমর বললেন যে তোমরা সাইদ ইবনে জুবাইরের কাছে চলে যাও, সে আমার চেয়ে বেশি অঙ্ক পারে এবং ফারায়েজের মাসালাগুলি তোমরা তার কাছ থেকে হল করে নিতে পারবে। হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাই দিনে 2 বার মানুষের জন্য একটি মজলিসে বসে দর্স দিতেন, ফজরের পর এবং আসরের পর। সাহাব ইবনে উসমান রহমতুল্লাহি আলাই বলেন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেছেন যে এমন কোনো 2 রাত অতিবাহিত হয় নাই যে 2 রাত্রে আমি কোরআন এক খতম করি নাই, এবং এটা আমি শুরু করেছিলাম হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর থেকে। একমাত্র কোনো দিন যদি অসুস্থ এবং মুসাফির অবস্থায় আমি থাকতাম, তখন যদি সম্ভব না হতো তাহলে সেটা অন্য কথা। হযরত মুসলিম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেছেন যে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই কোনো অবস্থাতেই ওনার মজলিসে পরনিন্দাকারীকে স্থান দিতেন না। তিনি ঘোষণা করে বলতেন যে আমার মজলিসের মধ্যে কোনো পরনিন্দা চলবে না। আবু নুয়াইম বলেন যে আমাদেরকে ইসমাইল ইবনে আব্দুল মালিক বলেছেন যে তিনি সাইদ ইবনে জুবাইরকে দেখেছেন যে মেহরাবে উনি নামাজ পড়ছেন এবং সকালের বা ফজরের নামাজের মধ্যে তিনি দোয়া কুনুত পড়ছেন না। মুহাম্মদ ইবনে সাদ বলেন যে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে মক্কা থেকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করেছিল খালিদ ইবনে আবদুল্লাহ আল কাসারি। তাকেই নির্দেশ দিয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, এবং হাজ্জাজের নির্দেশে সে একদল মানুষকে পাঠায়। তখন হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই তওয়াফ করছিলেন, সেখান থেকে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
হাম্মাদ ইবনে জায়েদ বলেন যে হযরত সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াসমার দ্বারা মাথার চুল এবং দাড়ি রাঙ্গানোর বিষয়টি। উনি সেটা অপছন্দ করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে যে নূর দিয়েছে তোমরা সেটাকে কালো রঙের দ্বারাতে কালো করতে চাচ্ছ, অর্থাৎ তিনি রাগ করলেন। হযরত সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে শাবান মাসে গ্রেফতার করা হয়েছিল এবং 95 হিজরিতে ওনাকে শহীদ করা দেওয়া হয়। যখন তাকে গ্রেফতার করা হলো মক্কায়, তখন তিনি বললেন যে আমি তো ভাবছি যে আমাকে আর বাঁচিয়ে রাখা হবে না, শহীদ করে দেওয়া হবে। তোমাদেরকে একটি ঘটনা আমি বলি, সেটি হলো যে একবার আমরা দুই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম এবং দুজনেই শহীদ হওয়ার তামান্না করেছিলাম এবং সেই দোয়াটা ছিল আমাদের খুব হালাওয়াত যেটাকে বলা মিষ্টতার দোয়া, অর্থাৎ বুঝতে পারছিলেন উনি যে এই দোয়াটা কবুল করা হবে। হযরত সাঈদ বলেন যে আমাদের দুজনের মধ্যে একজন তো শহীদ হয়ে গেছে, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আশআসের কথা তিনি বলেছেন যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এবং ভাবছি যে এখন আমাকেও শহীদ করে দেওয়া হবে। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়ার পরে দেখা গেল এত বেশি রক্ত প্রবাহিত হলো যে হাজ্জাজ ইবনে ইউসুফ কাউকে হত্যার নির্দেশ দেওয়ার পরে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার পর এত রক্ত কারো শরীর থেকে প্রবাহিত হয় না। হাজ্জাজ ইবনে ইউসুফের জন্য এটা খুবই আশ্চর্যের একটা বিষয় হলো। সে ডাক্তার ডেকে নিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো এত রক্ত প্রবাহিত হওয়ার কারণ কি। ডাক্তাররা বলল যে এই রক্ত প্রবাহের একমাত্রই কারণ যে মৃত্যুর আগে সে বিন্দুমাত্র ভয় পায়নি। ভয় পেলে মানুষের রক্তের সেলগুলি নষ্ট হয়ে যায় এবং সেগুলি সাদা হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা, সাঈদ ইবনে জুবাইর সম্পর্কে সুদীর্ঘ আলোচনা হয়ে গেল। আলোচনাটা আরও দীর্ঘ, কারণ যে সময়ের মানুষদের জীবনী নিয়ে কথা বলছি সেটি একটি সোনালী যুগ। সেই যুগের সবাই অনুসরণীয় ব্যক্তি, সবারই জীবন খুব ঘটনাবহুল। আমরা যে কোনো মানুষের জীবনী নিয়ে যদি আলোচনা করি আমাদের চলার জন্য সেখানে পথের দিশা পাব। আশা করি আপনারা আরও বিস্তারিত জানার জন্য আরও কিতাবাদি দেখে নেবেন। আজকে এই পর্যন্ত। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।